আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিডি ফুড ব্লগের আজকের পর্বে থাকছে ভাপা রোল পুলি পিঠা। এটা বানানো যতটা সোজা, খেতেও মাশাআল্লাহ ভীষণ মজার হয় পুর ভরা এই পুলি পিঠাটা। যারা ভাপা পুলি পিঠার সহজ রেসিপি চাচ্ছেন তারা এই শীতে একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। এখন মূল রেসিপিতে চলে যাচ্ছে। শুরুতেই কড়াইতে আমি 2 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এবার পানির ভেতরে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটে আসবে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া। এখানে আমি ভেজা আতপ চালের গুঁড়াটা নিয়েছি। আর এই ভেজা আতপ চালের গুঁড়াটা আমার ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে 30 মিনিট আগে বের করে রেখেছি। এবার চুলার আঁচটাকে লো করে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন চালের আটার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে চালের আটাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে গরম গরম অবস্থায় ময়ান করে নিব। এবার পিঠের ভেতরে দেওয়ার জন্য পুরটা তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ নারকেল, 1/2 কাপ গুড় নিয়েছি, খেজুরের গুড়। এবার গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। গুড়টা গলে যায় যখন পুরটা একদম আঠালো হয়ে যাবে তখন এই চুলা থেকে নামিয়ে নিতে হবে। পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। চালের আটাটাকে গরম গরম অবস্থায় আমি ময়ান করে নিয়েছি। এখানে আমি 2টা লিচি কেটে নিয়েছি। এখান থেকে একটা লিচি নিয়ে আমি বড় সড়ো একটা রুটি বানিয়ে নিব। চালের আটা লিচির উপরে আমি কিছুটা আটা ছিটিয়ে দিয়েছি, এতে করে রুটিটা বেলতে সুবিধা হবে। আমি বড় করে রুটিটা বেলে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটা মোটা করে বেলেছি। ঠিক এরকম করে বেলে নিতে হবে। এবার রুটির উপরে দিয়ে দিচ্ছি নারকেল গুড়ের পুরটাকে সুন্দরভাবে রুটির উপরে বিছিয়ে দিতে হবে। এবার রুটির চারপাশটা আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে রুটিটাকে রোল বানিয়ে তারপর রুটির 2 পাশটা কেটে নিতে পারেন। চারপাশটা আমি কেটে নিয়েছি। এবার আমি রোলের ভাঁজটা দিয়ে নিব। একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে ভাঁজটা করছি। রুটিটাকে আলতো হাতে ধরে চেপে চেপে তারপর রোলটা করে নিতে হবে। 2 পাশ দিয়ে পুর বের হয়ে গেলে কোনো সমস্যা নেই, হাত দিয়ে চেপে দিয়ে দিবেন। আমি রুটির মাথায় একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে রুটিটা সিল হয়ে যাবে। একটু খেয়াল করে দেখেন আমি কিভাবে রুটিটাকে সিল করেছি। এবার 2 হাত দিয়ে চারপাশটাকে আমি চেপে চেপে সিল করে এবার একটু রোল করে নিচ্ছি। এটা করা খুবই সহজ, দেখতেই পাচ্ছেন কত সহজে আমি এই রোলটা তৈরি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব। এখানে আমি 2টা রোল তৈরি করে নিয়ে পিঠাগুলোকে আমি আটা চালনিতে ভাপ দিয়ে নিচ্ছি। কড়াইয়ের নিচে হালকা পানি দিয়ে তারপর চালনিটা বসিয়ে দিয়েছি। এবার চুলার আঁচ মাঝারি করে দিয়ে 15 মিনিট ভাপ দিয়ে নিব। ফিরে আসলাম 15 মিনিট পর। এই পিঠাটা ভাপ হতে 15 মিনিটের বেশি সময় লাগে না। দেখতেই পাচ্ছেন পিঠার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পিঠাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা করে তারপর আপনাদেরকে কেটে দেখাচ্ছি। পিঠাগুলোকে অবশ্যই ঠান্ডা করে কেটে নেবেন, গরম অবস্থায় কাটলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর লাগছে। আমি আবার পিস পিস করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা মাশাআল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ তার চেয়ে বেশি মজার হয়েছে। এই শীতে একবার হলো এভাবে বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে। এই ভিন্ন রকম ভাপা পুলি পিঠাটা আপনারা যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।